মানুষকে হকের নসিহত দে, মানুষের কাছে কি একটা আশ্চর্যজনক ঘটনা হবে না? এই কোথেকে জানে এইগুলো? এই চমকটা কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? যে আল্লাহ যে একজন আলেমুল গায়েব হাকিমিন, তিনি যে এরকম সৃষ্টিকর্তা, এটা কিন্তু এই একটা ঘটনাকে সামনে রাখলে ওই এলাকার মানুষ বুঝে যাওয়ার কথা। উম্মিয়িনা রাসূল, উম্মিয়িনা অর্থাৎ যারা একদম নিরক্ষর, তাদের মধ্য থেকে। তাফসীরে এসেছে এই উম্মিয়িনা মানে দুটা ব্যাখ্যা এখানে এসেছে তাফসীরে। একটা হলো একদম নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন, কিচ্ছু জানে না। আর এর ব্যাখ্যা হলো যে সবচেয়ে বেশি জানে, এর থেকে বেশি কেউ জানে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ওই উম্মিয়িনার ভিতরে ওই উম্মিয়িনা যিনি সবচেয়ে বেশি জানেন। কেন জানেন? তাকে সব কিছু কে জানিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য উনি সবচেয়ে বেশি জ্ঞানী। আর আল্লাহ বলছে এই তোমাদের ভিতর থেকে যে উম্মিয়িনাকে আমি পাঠাইলাম, এই যে একদম জ্ঞান নিরক্ষর লোকটাকে পাঠাইলাম, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, তিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, তোমাদেরকে পরিশুদ্ধ করবে। তাহলে পরিশুদ্ধতা কত প্রয়োজন ছিল। আমরা এখন যখন মানুষের কাছে দাওয়াত দিয়ে হকের কথা বলি, আমাদেরকে অনেকে বলে কি জানেন, আরে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, এখানে এগুলো হবে না, এখানে ইসলামী শাসন হবে না, এটা তোমরা পারবে না। তো আমি বললাম যে ভাই কেন পারবো না? আল্লাহ রসুলকে আল্লাহ যখন পাঠিয়েছেন তখন তারা কি পরিমাণ অজ্ঞ ছিল আপনি একটু চিন্তা করে দেখুন। একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করতেছে, আমি আর ফুটফুটে মেয়েটাকে সুন্দর করে কাপড় চোপড় পরাইলাম, তারপরে তাকে বেড়ানোর জন্য নিয়ে যাওয়ার কথা বলি, রেডি করে নিয়ে যাচ্ছি। মেয়ে জিজ্ঞাসা করতেছে, আব্বু কোথায় নিচ্ছ? বেড়াইতে যাচ্ছি। নিতে নিতে মরুভূমি পর্যন্ত নিয়ে গেল। নেওয়ার পরে একটা গর্ত করা হলো, ওখানে গর্তের ভিতরে যখন মেয়েটাকে ফেলে দেওয়া হলো, মেয়ে চিৎকার দিয়ে বলছে, আব্বু আমাকে ফেলে দিচ্ছে কেন? আমার কি দোষ? এই কথা যখন বলতেছে, তারপরে সে আস্তে আস্তে মাটি ফেলতেছে চতুর্দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতেছে, তার চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে, কাঁদতেছে। জাহিলি যুগের ঘটনা বর্ণনা দিচ্ছেন একজন সাহাবী। ওই সময়ের মানুষগুলো একটা ওট আরেকজনের ক্ষেতের পানি খেয়েছে। এতটুকু পানি খাওয়ার অপরাধে তারা প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। ওটা একটু পানি খেয়েছে, তাতে কি হয়েছে? এটার জন্য যুদ্ধ চলছে। এটা হলো কি আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। সেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ এসে দ্বীনকে বিজয় করেছে।